নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটাও একেবারে রান্না করতে করতেই শুরু করে দিলাম। তো এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু দিয়েই বেটে নিলাম। এটা রান্না করব, ওই বড়া করব। তো আগে বেটে রেখে দিলাম ওটা। আর এদিকে পুঁই মেটুলি রান্না হচ্ছে। তো রান্নাটা এটা প্রায় হয়েই এসেছে। এবার মেয়ের জন্য একটু তুলে রাখবো। আসলে এর মধ্যে দেব কুঁচো চিংড়ি, আর মেয়ে কুঁচো চিংড়িটা ভালোবাসে না খেতে, তাই মেয়েরটা আলাদা তুলে রাখছি। আলাদা তুলে নিয়ে আমাদেরটা মেশাবো। আর আজকে আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে। অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। ভিডিওটা করা ছিল, তাই এডিট করতে বসেছি এখন। ভয়েসটা দিতে হচ্ছে। ভিডিও করার সময় ভয়েস দেওয়া হয়নি। আমি যতই চেষ্টা করছি একটু জোরে গলা থেকে সাউন্ড বের করার, কিন্তু বেরোচ্ছে না। কি করব বলো, এইভাবেই হচ্ছে আমার গলার ভয়েসটা। অনেক জোরে চেষ্টা করছি বলার, এর থেকে আর বেশি জোরে পারছি না। যাই হোক, তো ওদিকে শাকই বলি, ওই পুঁই মেটুলিটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে ডালটা বেটে রেখেছিলাম, ওটা বড়া হবে, তোমাদের বললাম না। বড়াটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু চিংড়ি মাছ মেশাবার আগে কড়াইতে দেখলে 4টে বড়া আলাদা ভাজা হচ্ছে। তো ওটা মেয়ের জন্য। মেয়ে চিংড়ি মাছ দেওয়া বড়া খাবে না, ওটা প্লেন হয়েছে, আলাদা তুলে রেখেছি। বাদবাকি এইটা আমাদের হচ্ছে। আমরা সবাই খাবো এটা, সবাই ভালোবাসে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে বড়া বা ওই পুঁই মেটুলিতে দিয়ে তরকারি, সবাই পছন্দ করে। আর এদিকে হচ্ছে ওই কুচো চিংড়ি দিয়েই অম্বল, কাসুন্দি দিয়ে, মূলো, বেগুন এই সব দিয়েই হচ্ছে, কপির ভেতরের ডাঁটার অংশটা দিয়ে এটা হয় আমাদের যেমন। তো সেরকমই ওই রকমভাবেই হচ্ছে টকটা। আর এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো গরম গরম বড়া ভাজা আমি একটা খেয়েও নিয়েছি, জানো তো। আর এদিকে দেখো, এটা আমাদের তরকারি আর এটা মেয়ের তরকারি, আলাদা তুলে রেখেছি। আর ওই যে বড়াটা ভেজেছিলাম চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছই বলি, ওই কাদা চিংড়ি দিয়ে, তো ওই সেই বড়াটা ঝাল করছি পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি, ওই গা মাখা করব। আজকে আর ডাল হয়নি। তো সকালে রান্নার পরে আর ভিডিও করা হয়নি। আর এখন বিকালবেলা চা নিয়ে চলে এসেছি। বাবার আর আমার দুজনের চা। তোমাদের দাদাভাই তো সেই সন্ধেবেলা আসে। বাবা যতদিন আছে বাবার সঙ্গে আমি চাটা একবার খাই, আবার তোমাদের দাদাভাই আসলে সন্ধেবেলা তখন একবার আবার সবাই মিলে খাই। আর বাবা তো সেই 3:30 থেকে চায়ের জন্য অস্থির হয়ে যায়। তাই বাবাকে যখন করে দিই, আমারও মনটা একটু চা খাই করে, আমিও তাই খেয়ে নিই। আমি তো চা খেতে ভালোই বাসি, তোমরা জানো। যতবার চা হয় আমার ততবারই ভালো। চাটা খেয়ে ওপরেই চা নিয়ে চলে এসেছিলাম, আর তার সাথে সাথে সব কিছু জোগাড় নিয়ে চলে এসেছিলাম। পিঠে করব বসে। পিঠে মানে আজকে হবে দুধ পুলি। তো বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম পার্বণের আগে, বলেছিল যে, আমি বলেছিলাম যে সামনে পার্বণ আসছে, তুমি কি পিঠে খাবে? তোমার জন্য করব। কি পিঠে করব? তো আমাকে বলেছিল, হ্যাঁ খাবো, সব রকমই অল্প অল্প। তো কালকে সরু চাকলি আজকে করেছিলাম, আর আজকে দুধ পিঠে হবে, জানো তো। তো দুধ পিঠে হবে বলেই আগের থেকে নারকেল কুড়িয়ে ছাই মেরে রেখে দিয়েছিলাম। আর এখন ওই চাল গুঁড়ি মেখে ওই পিঠেগুলো তৈরি করছি। আর এই পিঠেগুলো আমি একদমই ভালো পারি না, কিন্তু আজকে পিঠেগুলো এত সুন্দর হচ্ছে কি বলবো তোমাদের। জীবনে কোনো দিন আমার এই রকম পিঠে হয়নি, এত দারুণ পিঠে হচ্ছে, আমার নিজেরই ভালো লাগছে। আর এই পিঠে করতে করতে মেয়েকে বললাম একটুখানি ভিডিওটা মানে ক্যামেরাটা ধরে দে, একটু ভিডিও করে দে। এত সুন্দর সুন্দর পিঠে হচ্ছে, কোনো দিন করতে পারিনি, একটুখানি ধরে দে, আমার ভালো লাগছে করতে।
না তোমাদের সাথে শেয়ার করে আর থাকতে পারলাম না মনের আনন্দে, তাই এই পিঠে করার ভিডিওটা করেই ফেললাম। আর বাবা আমার পাশে বসে আছে, বলছে যে এই পিঠেগুলো করতে অনেক দেরি হয়, তুই একা হাতে করবি কতগুলো পিঠে, অনেক দেরি হবে। আমি যদি করতে পারতুম, আমার যদি হাতে জোর থাকতো, তাহলে আমি কিছুটা করে দিতাম। ওই সব কথা বলতে বলতে আমার পাশে বসে আছে। আমার বাবা এখন আমার মানে সব সময় বন্ধু হয়ে গেছে, জানো তো। মানে এই যে সব সময় সব মানে হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যে থাকি, কাজ করতে হয় জানি, অসুবিধা হয় অনেক সময় অনেক কিছুতে, কিন্তু বাবার সাথে একটা আলাদা রকম বন্ধুর সম্পর্ক হয়ে গেছে এই কদিনে। সব সময় আমরা বাবার সাথে হাসি মজা করি, আমার মেয়ে আর আমি দুজনে। তো এখন পিঠে করতে করতে বলছি বাবাকে যে ক্যামেরার দিকে তাকিয়ে একটুখানি কিছু বলো, অনেক দিন থেকেই তো তোমাকে আমার ভিডিওতে দেখাই, তোমাকে তো সবাই দেখে, তো তুমি কিছু বলো আমার বন্ধুদেরকে। বললো না আমি বলতে পারবো না, আমি উচ্চারণই করতে পারবো না। তো ওই নিয়েই একটু হাসাহাসি হচ্ছে। তো তুমি তাহলে কিছু বলবে না আমার বন্ধুদেরকে, এটাই বলছিলাম আর কি। হ্যাঁ, তো এই নিয়েও একটু হাসাহাসি হচ্ছিল, যা আর কি মজা হয়। তো সারাদিন একা থাকি, কথা বলার কেউ থাকে না, এই রকমই করি আমরা সব সময় বাবা মেয়ে দুজনে মিলে। যাই হোক, ওই পিঠেগুলো ওখানে বসে বসে অনেকক্ষণ থেকে করলাম, 5টা থেকে 7:30 পর্যন্ত, 2.5 ঘন্টা ধরে ওখানে বসে পিঠেগুলো সব মুড়লাম। আর এখানে মানে দুধ পুলিটা হবে, তার জন্য দুধটা জাল করে নিয়েছি। ওই 1.5 লিটার দুধ জাল করছি, বড় হাঁড়িতেই বসিয়েছি। দুধটা ফুটে যেতে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর এখানে পাটালি গুড়টা গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা একদম গুলতে হবে, দানা দানা হয়ে থাকে তো। এই যে দেখো, এইগুলো হচ্ছে দুধ পুলি হবে এই পিঠেগুলো। আর গুড়টা এদিকে আমার মেয়ে নাড়াচ্ছে হাত দিয়ে, দেখেছো তো, আমি ওদিকে ভিডিও করছি, ও ওদিকে হাত দিয়ে গুড়টা নাড়াচ্ছে, বলছে যে অনেক টাইম লাগবে গুলতে, ও একটু গুলিয়ে দিচ্ছে সেই জন্যই। আর দুধটাও এদিকে হচ্ছে, আর এদিকে হাঁড়ি বসিয়েছি আলাদা একটা, আর হাঁড়ির মধ্যে কটা আলু দিয়ে দিয়েছি, জল তো অবশ্যই দিয়েছি, জলের মধ্যে কটা আলু দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে জলটা তো ফুটবে। আর এদিকে তোমার ওই দুধ পুলির সব পিঠে করিনি, কিছুটা সিদ্ধ পিঠেও করব, তাই এই চুবড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সিদ্ধ পিঠে যখন হবে, জলের হাঁড়ির মধ্যে তো জলটা থাকবে, তাই কটা আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। আমার মেয়ে তো পিঠে খেতে ভালোবাসে না, ওর জন্য আলু সিদ্ধটা করছি একটু। মুড়ি টুড়ি যদি কিছু খায়, মুড়ি টুড়ি খেয়ে নেবে আলু সিদ্ধ দিয়ে, তাই আলুটা দিয়েছি। আর এই যে এই রকমভাবে পিঠে বেশ মানে সিদ্ধ পিঠেটা খেতে সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, জানো তো। বিশেষ করে এই নারকোলের পিঠেটা, মানে নারকোল দিয়ে ওই যে দুধ পুলি, তারপরে এই যে নারকোলের সিদ্ধ পিঠে, সবাই খেতে পছন্দ করে। একমাত্র আমার মেয়ে কোনো রকম পিঠে খায় না, পছন্দই করে না আমার মেয়ে কোনো পিঠে। তো কালকে পিঠে করেছিলাম, খায়নি, আর আজকেরও পিঠেটা কোনো রকম পিঠেই খায়নি, তো পছন্দ করে না। যাই হোক, তো এইগুলো এই এক ঝাঁঝরি সিদ্ধ পিঠে হচ্ছে নারকোলের। এই স্টিলের চুড়িটার মধ্যে একটু আগে তেল মাখিয়ে নিয়েছি, জানো তো, না হলে চেপে গেলে যদি না ওঠে, তাই আগে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, তারপরে এই পিঠেগুলো দিচ্ছি। আমি এভাবেই করি, সব পিঠেগুলো চুপড়ির মধ্যে দিয়ে আর এই হাঁড়ির মুখের মধ্যে দিয়ে দিলাম। হাঁড়ি থেকে জলটা ফুটে বাষ্পটা এই পিঠের মধ্যে লাগবে, তো এভাবেই ভাপে হবে পিঠেটা। আর ওপর থেকে একটা সমানে সমানে কাঁচি চাপা দিয়ে দিলাম, এরকমভাবে ওই 20 মিনিট থাকলেই পিঠেটা হয়ে যাবে। আর এদিকে দুধটা ফুটে ফুটে বেশ গাঢ় হয়ে গেছে, দেখেছো কত মোটা হয়ে সর পড়েছে। তো এরপরে আমি পিঠেগুলো ছেড়ে দেবো এক এক করে।
সব পিঠে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে কি স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি। পিঠেগুলো ফুটতে শুরু করে দিয়েছে দুধের মধ্যে, আর একদম শক্ত শক্ত হয়ে গেছে পিঠেগুলো। মানে এত সুন্দর দুধ পুলি, মানে কি বলবো, এইটা আমি প্রথমবার করছি দুধ পুলি। তো আমার নিজেরই খুব ভালো লাগছে জানো তো। এত ভালো হচ্ছে কি বলবো, এত ভালো পিঠে আমার কোনো দিন হয় না। আর এখানে গুড়টা পুরোটাই গুলে গেছে, দেখতে পাচ্ছ। তো দুধ পুলি কিন্তু হয়ে গেছে আমার, জানো তো, পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। আর গ্যাসটা নিভিয়ে দিয়েছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে গুড়টা দিয়ে দিলাম লাস্টে। এরপরে ভালোভাবে নেড়ে নেব। আর সাদা দুধ একেবারে এরকমভাবে নাড়তে নাড়তে একদম কালারটা দারুণ এসে যাবে। দেখেছো কালারটা কেমন এসে গেল, খুব সুন্দর। দুধ পুলি একেবারে রেডি। তো তোমাদেরকে বলছি, তোমরা কে কে খাবে দুধ পুলি, চলে এসো আমাদের বাড়িতে। অনেক দুধ পুলি হয়েছে আমাদের আজকে। আর এদিকে সিদ্ধ পিঠে যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, দেখো হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে টিপে টিপে দেখছি শক্ত হয়ে গেছে, মানে হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। গলার অবস্থা আজকে আমার এতটাই খারাপ, ভয়েস দিতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, কি বলবো। মানে ভিডিওটা করা ছিল বলে আমি আবারও তোমাদের বলছি যে এডিট করছি অনেক কষ্ট করে। কিন্তু কি বলো তো, ভিডিও অনেক কষ্ট করে করি, তারপরে অনেক কষ্ট করে এডিট করি, ভিডিও ছাড়ি। তো সব মিলিয়ে কি হয়, লাস্ট একদম ভিউজ হয় না। কি আর করা যাবে, কিছু করার নেই। এটা মানে চ্যানেলটা খুলেছি, ভিডিও ছাড়তে হবে, তাই রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করি। অনেক কষ্ট হয় জানি ভিউজ না হলে। আর এই ভিডিওর পেছনে অনেক খাটুনি করতে হয়, অনেক। তো সংসারের কাজ, একজন পেশেন্টকে সামলে, সংসারের কাজ সামলে, সবার সব কিছু টাইম টু টাইম সব কিছু সামলে, তাছাড়াও আমার সেলাইয়ের কাজ আছে। তো সব কিছু মিটিয়ে আমি ভিডিও করছি, ইউটিউবে ছাড়ছি। রেগুলারই এখন হচ্ছে দেখছি ভিডিওটা। যাই হোক, তো সেই অনুপাতে কিন্তু আমার ভিউজটা হয় না একেবারেই। মনটা সত্যিই আমার একেবারে ভেঙে গেছে এখন। যাই হোক, পিঠেগুলো হয়ে গেছে খুব সুন্দর, সিদ্ধ পিঠেগুলোও হয়েছে। আর ওদিকে হাঁড়িতে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দুধ পুলিটা তখনই তো হয়ে গেছে, তোমাদের দেখালাম, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখেছো। তো এখন এবার বাবার জন্যে তুলে নেব, বাবাকেই ফার্স্ট দেব খেতে। অনেক দিনের আগেই জিজ্ঞাসা করেছিলাম খাবে। যাই হোক, তো ইচ্ছে হয়েছে যখন, মানুষটার শেষবারের মতো এটা আশাটা পূরণ করছি। সেই জন্যই আমি এত খাটুনি করে পিঠে করছি, না হলে এত খাটুনি করে আমি পিঠে করি না কোনো সময়। আর প্রথমবার আজকে দুধ পুলি করলাম, বাবার জন্য একটু সিদ্ধ পিঠেও দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, অনেক কষ্ট করে করলাম। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো।